নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে নবগ্রহের অবস্থান। তা আমাদের এই 9টি প্ল্যানেট যদি কোনো জাতক জাতিকাদের মেটাল বাচ্চাটে লগ্নকে এক ধরে যদি সপ্তমভাবে এই নবগ্রহগুলো অবস্থান করে থাকে, তাহলে সেই সব জাতক জাতিকাদের জীবনে কী ধরনের ফলাফল প্রদান করে থাকে সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তা প্রত্যেকটা প্ল্যানেট এক একটা সেগমেন্ট ধরে আমি আলোচনা করব। তা প্রথমেই চলে আসি চন্দ্র। চন্দ্র যদি কোনো জাতক জাতিকাদের মেটাল বাচ্চাটে মানে লগ্ন সাপেক্ষে যদি সপ্তমভাবে অবস্থান করে, তাহলে কী ধরনের ফলাফল প্রদান করে থাকে। তা চন্দ্র হচ্ছে আমাদের মন, আবেগ, ইমোশন, রোমান্টিকতা, ঠিক আছে। মানুষের মধ্যে একটা ডিপ্রেশান, হতাশা, এনজাইটি, হাইপোটেনশান, মনোকষ্ট, মনের মধ্যে একটা হতাশা, এইগুলো কিন্তু চন্দ্র নির্ধারণ করে থাকে। তাছাড়া দেখা যায় প্রেম, ভালোবাসা, লাভ রিলেশান, হ্যাঁ, তাছাড়া যোগাযোগ, এর পাশাপাশি দেখা যায় যে বিজনেসের জায়গাটি চন্দ্র নির্ধারণ করে থাকে সপ্তম ভাব থেকে, বিবাহের দিকটা নির্ধারণ করে থাকে। তা সপ্তমভাবে যদি চন্দ্র অবস্থান করে, তাহলে বিবাহের ক্ষেত্রে খুব শুভ যোগ বা শুভ প্রাপ্তি তৈরি করে দেয়। এই সময় জাতক জাতিকারা সেই সময় মনের মতন পাত্রপাত্রী পেয়ে থাকে, এদের লাইফ পার্টনার মনের মতন হয় এবং দেখা যায় স্বামী এবং স্ত্রী উভয়ের ক্ষেত্রে এরা খুব সুন্দর, মানে দেখতে সুন্দর, মানে জীবন সঙ্গী বা সঙ্গিনীকে পেয়ে থাকে এবং স্বামী স্ত্রীর মধ্যে একটা মেন্টাল, মানে একটা যাকে বলে একটা বন্ডিংটা, মানে সেই বন্ডিংটা কিন্তু খুব ভালো হয়, অর্থাৎ মেন্টাল একটা বন্ডিং, ঠিক আছে। এবং স্বামী এবং স্ত্রী উভয়ের কাছ থেকে খুব সহযোগিতা পায়, হেল্প পায়, হ্যাঁ। আর এরা কিন্তু এই সময় মনের মতন মানে জীবনসঙ্গিনী তো মানে পাবেই, এবং তাদের দাম্পত্য জীবন খুব সুখের হয়। এদের মধ্যে প্রেম, ভালোবাসা, আবেগ, ইমোশন, রোমান্টিকতা, প্লেজার, বেড সুখ, এরা কিন্তু পরিপূর্ণ মাত্রায় এরা কিন্তু সেটাকে উপভোগ করতে পারে। আর এদের সাংসারিক জীবন খুব সুখের হয় এবং লাভ রিলেশনের জায়গাটি খুব সুন্দর হয়। এই সময় প্রেমিক প্রেমিকাদের মধ্যে একটা নতুন প্রেম, ঠিক আছে। তাছাড়া দেখা যায় মানে প্রেমিক প্রেমিকা তাদের ভালোবাসা, লাভ রিলেশনটা বিবাহের দিকে পরিণত হয়। এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর এই সময় মানে স্বামী স্ত্রীর মধ্যে একটা মানে মানে বোঝাপড়ার একটা সুন্দর মানে বন্ডিংটা থাকে, হ্যাঁ। মানে একে অপরকে ভালো বোঝে, একে অপরকে খুব সহযোগিতা করে। তাছাড়া দেখা যায় এই সময় যারা যৌথ বিজনেস করে থাকে, অর্থাৎ পার্টনারশিপ বিজনেস যারা করে, তারা ভীষণ সাফল্যতা পায়। একাধিক বিজনেসের সোর্স তৈরি করে দেয়। এরা বিজনেস ক্ষেত্রে প্রচুর গেনার হতে পারে। এরা বিজনেসের থেকে প্রচুর অর্থ, ধন, সম্পদ, প্রপার্টি প্রাপ্তিলাভ করে থাকে, ঠিক আছে। তাছাড়া দেখা যায় এই সময় মানে মানে যোগাযোগ, কমিউনিকেশানটা খুব ভালো হয়। এবং এই সপ্তমভাবে চন্দ্র অবস্থান করলে দেখবেন সেই সময় জাতক জাতিকাদের চেহারার মধ্যে একটা লাবণ্যতা, একটা অ্যাট্রাকশান, এই জিনিসটা কিন্তু তৈরি হয়। তার মানে তারা মানুষের খুব দৃষ্টি আকর্ষণ করতে পারে। তার মানে তাদের চেহারার মধ্যে খুব একটা জৌলস, একটা গ্লেজ, হ্যাঁ, এইটা কিন্তু তৈরি করে দেয়। দেখবেন হেলথের জায়গা, শরীর স্বাস্থ্যটা খুব ভালো থাকে, শরীরের মধ্যে একটা গ্লেজ, লাবণ্যতা তৈরি করে দেয়। তাছাড়া মানুষের সঙ্গে মানে ভালো কমিউনিকেশান, ফ্রেন্ডস সার্কেল, আত্মীয় পরিজন, বন্ধুবান্ধব সকলের সঙ্গে একটা ভালোবাসার, হৃদ্রতার বন্ধন তৈরি করে দেয়। আর যদি চন্দ্র যদি সপ্তমভাবে একটু নেগেটিভ থাকে, হ্যাঁ, বা যদি কোনো অশুভ গ্রহের সঙ্গে অবস্থান করে থাকে, তাহলে একটু নেগেটিভ ভাইবস তৈরি করে দেয়। তখন একটু হতাশা, ডিপ্রেশন, এনজাইটি এগুলো হালকা তৈরি হয়। কিন্তু চন্দ্র সপ্তমভাবে অতটা নেগেটিভ এফেক্ট তৈরি করে না। তাই এবার চলে আসব যে সপ্তমভাবে যদি স্যাটার্ন অবস্থান করে। স্যাটার্ন হচ্ছে ন্যায়ের কারক, কর্মের কারক, আধ্যাত্মিকতার কারক, ঠিক আছে। কর্মের উপর ভিত্তি করে মানুষকে ফল প্রদান করে থাকে। তা সপ্তমভাবে যদি স্যাটার্ন অবস্থান করে, তাহলে জাতক জাতিকারা কী ধরনের ফলাফল পেয়ে থাকে সেটাই এবার আমি আলোচনা করতে চলেছি।
সপ্তমভাবে যদি স্যাটার্ন অবস্থান করে তাহলে কিন্তু একটু নেগেটিভ ভাইবস তৈরি করে দেয়, অর্থাৎ বিশেষ করে দেখা যায় যে বিবাহের ক্ষেত্রে বাধা তৈরি করে দেয়। দেখবেন আপনারা মানে আপনাদের যোগ্যতা, আপনাদের সৌন্দর্য সব কিছু থাকা সত্ত্বেও আপনারা দেখবেন মনের মতন পাত্রপাত্রী আপনারা পাবেন না, ঠিক আছে। আবার আবার হয়তো একটা মিসকমিউনিকেশান তৈরি করে দেয়, বা আপনারা প্রচুর দেখাশোনা করছেন বা কথাটা অনেকটা এগিয়ে গিয়েও দেখবেন লাস্ট অবধি সেই সম্বন্ধটা হবে না, ঠিক আছে। তাছাড়া এই সময় লাইফ পার্টনারদের মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স, একটা মতনৈক্য তৈরি করে দেয়, সংঘাত তৈরি করে দেয়। আর এর পাশাপাশি দেখা যায় যে বিবাহের ক্ষেত্রে বাধা তৈরি করে, এবং বিবাহ হলেও দাম্পত্য জীবনে কলহ, বিবাদ, অশান্তি, একটা মানসিক সংঘাত, একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স এইগুলো তৈরি হয়ে যায়। আবার কিছু কিছু ক্ষেত্রে মানে দাম্পত্য জীবনে একটা বিচ্ছেদের বাতাবরণ তৈরি করে দেয় কিছু কিছু ক্ষেত্রে। এই সময় কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা ডিভোর্সের একটা সম্ভাবনা তৈরি হয়ে যায়। হ্যাঁ, এর এর পাশাপাশি দেখবেন এই সময় জাতিকাদের মধ্যে একটা ডিপ্রেশন, একটা হতাশা এইগুলো কিন্তু তৈরি করে দেয়। তাছাড়া এই সময় দেখবেন মানে হেলথের জায়গাটিতে একটু ডিস্টারবেন্স তৈরি করে দেবে। এই সময় দেখবেন মানে চেহারার মধ্যে কোনো লাবণ্যতা বা কোনো গ্লেজ থাকবে না। হ্যাঁ, এইগুলো কিন্তু তৈরি করে দেয়, অর্থাৎ বিবাহে বাধা, লাভ রিলেশনের ক্ষেত্রে সমস্যা, এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটা সংঘাত, একটা বিচ্ছেদের একটা বাতাবরণ অনেক ক্ষেত্রে তৈরি করে দেয়। আর এই সময় দেখবেন মানে মানুষের সঙ্গে একটা কমিউনিকেশান, একটা মিসকমিউনিকেশান তৈরি হয়ে যায়। হ্যাঁ, মানে যোগাযোগটা অতটা ভালো থাকে না। এবার চলে আসব সপ্তমভাবে যদি রাহু অবস্থান করে তাহলে কি ফল দেয়। তা আমরা জানি যে রাহু হচ্ছে আমাদের ভোগ বাসনার কারক। এর মধ্যে রয়েছে ডিজার্ভ, এর মধ্যে রয়েছে ইলিউশন, প্লেজার, ঠিক আছে। তা রাহু সপ্তমভাবে অবস্থান করলে দেখা যায় যে মানে জাতক জাতিকারা মানে বিশেষ করে যারা দাম্পত্য জীবনে আপনারা আছেন, দেখবেন আপনাদের সাংসারিক দাম্পত্য জীবনে কলহ, বিবাদ, অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে একটা মানসিক সংঘাত, একটা মানে ভুল বোঝাবুঝি, হ্যাঁ, মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স এইগুলোও কিন্তু তৈরি করে দেয়। তাছাড়া দেখা যায় লাভ রিলেশনের ক্ষেত্রে একটা সংঘাত, হ্যাঁ, তৈরি করে দেয়। অনেক সময় মানে প্রেমিক প্রেমিকার মধ্যে অনেক সময় সম্পর্কটা ব্রেকআপও হয়ে যায়। এইগুলো তৈরি করে দেয়। তাছাড়া দেখা যায় এই সময় জাতক জাতিকারা মানে অন্য কাস্ট বা অন্য কোনো জাতির সঙ্গে অনেক সময় বিবাহ করে ফেলে, বা নিচু কোনো মানে জাতি বা কাস্টের সঙ্গে কিছু কিছু জাতক জাতিকারা বিবাহে বন্ধন হয়ে যায়, মানে বিবাহে আবদ্ধ হয়। তাছাড়া এর পাশাপাশি দেখা যায় কিছু ক্ষেত্রে কেউ কেউ অবৈধ সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়ে। হ্যাঁ, আর এর মধ্যে একটা দেখা যায় যে যে এই সময় হেলথের জায়গাটি খুব একটা ভালো থাকে না। বিশেষ করে দেখা যায় পেট সংক্রান্ত সমস্যা, অ্যাসিডিটি, গ্যাস, অম্বল, লিভার সংক্রান্ত, ঠিক আছে, এই ধরনের সমস্যাগুলো তৈরি করে দেয়। চোখের সমস্যা, দাঁতের সমস্যা, হ্যাঁ, অনেক সময় জয়েন্ট পেন, মহিলাদের ক্ষেত্রে গাইনোকলি সমস্যা, গাইনো প্রবলেম। তাছাড়া দেখা যায় এই সময় জাতক জাতিকাদের মানে স্থাবর ভূ সম্পত্তি বা প্রপার্টির ক্ষেত্রে একটু পেতে বা ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে বাধা বিপত্তি অনেক সময় তৈরি করে দেয়, বা উত্তরাধিকার সূত্র থেকে সম্পত্তি মানে প্রাপ্তির ক্ষেত্রে কিছু কিছু সময় একটা বাধা বিপত্তি তৈরি করে দেয়। এই সময় মনের মধ্যে একটা ধোঁয়াশা তৈরি করে, মানে এই সময় জাতক জাতিকারা মানে সঠিক সিদ্ধান্ত অনেক সময় নিতে পারে না, ঠিক আছে। যার কারণে দেখা যায় এরা অনেক সময় নানা রকমের সমস্যার মধ্যে পড়ে যায়। আর কিন্তু এর মধ্যে একটা ভালো মানে সবই তো নেগেটিভ। তা সপ্তমভাবে রাহু অবস্থান করলে মানে 95% নেগেটিভ ভাইবস তৈরি করে দেয়। আর একটা পজিটিভ ভাইবসটা কী তৈরি করে, যে এই সময় যোগাযোগ, কমিউনিকেশনটা ভালো তৈরি হয়, মানে সপ্তমে যদি রাহু অবস্থান করে। এবার চলে আসব সপ্তমে যদি কেতু অবস্থান করে তাহলে মানুষের জীবনে কী ধরনের ফলাফল প্রদান করে থাকে। এবার মানে সপ্তমে যদি কেতু অবস্থান করে তার মানে কেতু হচ্ছে কি, কেতু হচ্ছে আধ্যাত্মিকতার কারক। মানে কেতু হচ্ছে মানে
সব কিছু থেকে নিজে একটু গুটিয়ে থাকে। কেতুর মধ্যে রয়েছে গোপনতা, গুপ্তবিদ্যা, তন্ত্র, জ্যোতিষী এইগুলো রয়েছে। তাদের মধ্যে কামভোগ বাসনাটা অনেকটাই কম থাকে। তা কেতু যদি সপ্তমভাবে অবস্থান করে তাহলে দেখা যায় সম্পর্কের জায়গাটিতে ভীষণ মানে ডিস্টারবেন্স তৈরি করে দেয়। অর্থাৎ মানে দাম্পত্য জীবনের ক্ষেত্রে, লাভ রিলেশনের ক্ষেত্রে খুব সমস্যা তৈরি করে দেয়। এই সময় দেখা যায় যে মানে সাংসারিক জীবনে একটা কলহ বিবাদ অশান্তি, তাছাড়া মানে স্বামী স্ত্রীর মধ্যে একটা সংঘাত, একটা মানে কি বলবো, একটা ভুল বোঝাবুঝি, অনেক সময় দেখা যায় যে তাদের মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স, একটা ফিজিক্যাল ডিস্টেন্স অনেক সময় তৈরি করে দেয়। এর পাশাপাশি অনেক সময় দেখা যায় যে বিচ্ছেদ পর্যন্তও হয়ে যায়। ঠিক আছে, এই সপ্তমে যদি কেতু অবস্থান করে তা কিছু কিছু মানে দাম্পতিদের মধ্যে দেখা যায় যে ডিভোর্সের কেস পর্যন্তও হয়ে যায়। আর এর পাশাপাশি মানে এদের কর্মক্ষেত্রে বলুন, এদের সাংসারিক দাম্পত্য জীবনে প্রচুর গুপ্ত শত্রু দ্বারা এরা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। হ্যাঁ, হয়তো কেউ কেউ দেখা যায় সেই শত্রুর মানে জ্বালা যন্ত্রণায় অনেকে হয়তো স্থান পরিবর্তন করতেও বাধ্য হয় কেউ কেউ। এই সময় দেখবেন আপনাদের প্রতিবেশী মানে কোনো মানুষের সঙ্গে আপনাদের মানে একটা কলহ বিবাদ অশান্তি এইগুলো কিন্তু তৈরি করে দেয়। প্রতিবেশীরা আপনাদেরকে মানে সহ্য করতে পারবে না, দেখবেন আপনাদের ওপরে একটা জিলিস ফিল করবে। ঠিক আছে, তাছাড়া দেখা যায় এই সময় জাতক জাতিকারা, মানে সকলেরই যে হবে তা বলছি না, কিছু কিছু জাতক জাতিকারা এই সময় দেখা যায় যে মিথ্যা মামলা বা ল লিটিগেশন বা কোনো এলিগেশনের মধ্যেও মানে জড়িয়ে যায়। ঠিক আছে, যে অন্যায় না করেও দেখা যায় তারা দোষ না করেও দেখা যায় যে মানে তাদের মিথ্যা বদনাম অপবাদ, হ্যাঁ, এইগুলোও কিন্তু তাদের জীবনে অনেক সময় পেতে হয়। তাছাড়া দেখা যায় এই সময় জাতক জাতিকাদের মানে বিবাহের ক্ষেত্রে তো একটা বাধা বিপত্তি তৈরি করে দেয়ই। বিবাহ হতে বিড়ম্বনা তৈরি করে, বিবাহের ক্ষেত্রে বাধা তৈরি করে। ঠিক আছে, তাছাড়া তাছাড়া দেখা যায় হেলথের জায়গাটিতেও নানা রকমের ডিস্টারবেন্স তৈরি করে। মহিলাদের গাইনোকালি প্রবলেম, গুপ্ত ব্যাধি এইগুলো তৈরি করে দেয়। হেলথের জায়গাটি খুব একটা ভালো যায় না। ঠিক আছে, একটু মানে নার্ভ সংক্রান্ত, একটু পেট সংক্রান্ত, হ্যাঁ, মানে আমি অতটা ডিটেলস বলতে পারছি না, কারণ দেখুন 9টা গ্রহ নিয়ে আলোচনা করতে হবে, তো ওই জন্য আমি সংক্ষেপে আপনাদের বলবার চেষ্টা করছি। তাছাড়া দেখা যায় কিছু কিছু জাতক জাতিকাদের মধ্যে এমনও দেখা গেছে যে একাধিক সম্পর্কের মধ্যেও কেউ কেউ আবার জড়িয়ে যায়। হ্যাঁ, আর মানে তাদের তাদের সেই সম্পর্কটা দেখা যায় খুব একটা ভুল সম্পর্কের মধ্যে তারা জড়িয়ে যায়। মানে সেই সম্পর্কটা হয়তো পরিবারের মানুষ বা সমাজ, হ্যাঁ, পরিবার হয়তো সেই সম্পর্কটা কখনোই তারা মেনে নিতে পারে না। হ্যাঁ, এই সময় জাতক জাতিকারা প্রচুর ডিপ্রেশন, হতাশার মধ্যে তারা মানে তলিয়ে যায়। এই সময় জাতক জাতিকাদের কনফিডেন্স লেভেলটা ভালো থাকে না। ঠিক আছে, মানে তাদের মধ্যে একটা মানে হতাশা, একটা ডিপ্রেশন, এনজাইটি এইগুলো কিন্তু তৈরি করে দেয়। মনের ভেতর একটা চাপা কষ্ট, যন্ত্রণা এইগুলো কিন্তু তৈরি করে দেয়। এবার চলে আসব যে সপ্তমভাবে যদি দেবগুরু বৃহস্পতি অবস্থান করে তাহলে কী রকম ফলাফল প্রদান করে। এবার সপ্তমভাবে যদি দেবগুরু বৃহস্পতি অবস্থান করে, তার মানে বৃহস্পতি কিন্তু প্রত্যেকটা হাউজেই কিছু না কিছু শুভফল প্রদান করে থাকে। তা দেখা যায় কিছু কিছু হাউজে সে খুব মানে বেটার কিছু প্রাপ্তি তৈরি করে দেয়। তা বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারক, হ্যাঁ, আধ্যাত্মিকতার কারক। দেবগুরু বৃহস্পতি মানুষের মধ্যে একটা চিন্তা, মানে তাদের মধ্যে একটা ভালো গুড পারসেপশন, তাদের সুন্দর একটা এথিক্স মনের মধ্যে তৈরি করে দেয়। সেই কারণেই বলা হয় দেবগুরু বৃহস্পতি তিনি হচ্ছেন মানে শিক্ষাগুরু। তিনি আমাদের জীবনের সঠিক পথটাকে মানে দেখাতে সহায়তা করে। তা বৃহস্পতি কিন্তু সপ্তমভাবে যদি মানে সপ্তম হাউজে বা ভাবে অবস্থান করে তাহলে মানুষের সঙ্গে মানে একটা ভালো কমিউনিকেশন, যোগাযোগ তৈরি করে দেয়। ভালো মানুষের সঙ্গে সান্নিধ্য, হ্যাঁ, যোগাযোগ, এইগুলো কিন্তু তৈরি করে দেয়। এই সময় জাতক জাতিকারা জীবনে নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি সমৃদ্ধি এরা প্রাপ্তি লাভ করে থাকে। এরা প্রচুর অর্থ ধন সম্পদ, প্রচুর প্রপার্টির মালিক হতে পারে। তাছাড়া মানুষের কাছে এরা ভীষণ গ্রহণযোগ্যতা পায়, মানে খুব গ্রহণযোগী হয়ে ওঠে। মানে এই সময় দেখবেন
প্রত্যেকটা জাতক জাতিকাদের মানে যে যে প্রফেশনে যারা আছে দেখবেন তাদের আয় বৃদ্ধি পাবে, নতুন কর্মপ্রাপ্তি লাভ হয়। তাছাড়া লাইফ পার্টনার খুব ভালো হয়, মানে লাইফ পার্টনারের সঙ্গে একটা মানে বোঝাপড়ার একটা ভালো বন্ডিং তাদের মধ্যে তৈরি হয়, ঠিক আছে। দাম্পত্য জীবন খুব মানে সুখের হয় এই সময়। মানে প্রত্যেকটা জাতক জাতিকারা তাদের নিজের পছন্দ মতন জীবন সঙ্গী বা সঙ্গিনীকে পেয়ে থাকে। এদের দাম্পত্য জীবন খুব সুখের হয়। এরা ভোগ বাসনা, প্লেজার, হ্যাঁ, সব কিছুই ফুলফিলভাবে পরিপূর্ণ করতে পারে। তাছাড়া স্ত্রী স্বামীর কাছ থেকে, স্বামী স্ত্রীর কাছ থেকে একটা সহযোগিতা এই সময় পেয়ে যায়। এই সময় আয় বৃদ্ধি হয়, ফিনান্সের জায়গাটি অনেকটা এনহান্স করতে পারে, সেভিংসের জায়গাটি মানে ভালো ইমপ্রুভ করতে পারে এই সময়। নতুন কর্মপ্রাপ্তি লাভ, অর্থাৎ দেখা যায় যে ধরুন গভর্নমেন্ট সেক্টরে মানে জব, হ্যাঁ, এই ধরনের কিন্তু মানে অর্থাৎ আমি বলতে পারি যে নতুন কর্মপ্রাপ্তি, হ্যাঁ, এই সময় জাতক জাতিকারা করতে পারে। তাছাড়া দেখা যায় এই সময় এই সপ্তমভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করলে জাতক জাতিকাদের মধ্যে একটা মানে ডোমিনেটিং মেন্টালিটি একটু দেখতে পাওয়া যায়। মানে এরা সব কিছুকে একটু মানে মানে যেটা নিজে ভাবে সেটাই রাইট। হুম। এই ধরনের মেন্টালিটি কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে তৈরি হয়। তা সকলের ক্ষেত্রেই যে তৈরি হয় এমন কথা বলা হচ্ছে না, এটা অনেক কিছুর উপরে ডিপেন্ড করে। তো আর এই সময় এদের মধ্যে একটু মানে কি হয় যে একটু স্বাধীনভাবে চলার মেন্টালিটি, মানে এরা একটু স্বাধীন চেতা হয়ে পড়ে। নিজের ভাব নিজের আবেগের মধ্যে এরা চলতে পছন্দ করে, আর এরা ভীষণ লাক্সারিয়াস একটা জীবন লিড করতে পারে। বিশেষ করে এই সময় তারা মানে টিচিং লাইনের দিকে তারা খুব সাফল্যতা পায়। এবং বিবাহিত জীবন আগেই বললাম খুব সুখের হয়। আর এরা যেখানে মানে ধরুন যেখানে জব তারা মানে পায়, বিশেষ করে যারা কম্পিটিটর আপনারা যারা আছেন, আপনারা দেখবেন এই সময় মানে সরকারি খুব উচ্চ পদে আপনারা কর্মরত থাকতে পারবেন। মানে খুব মানে হাই গ্রেডের চাকরি, জব এই সময় জাতক জাতিকারা কিন্তু পেয়ে থাকে। তা সপ্তমভাবে বৃহস্পতি, তার মানে মানুষের জীবনে খুব শুভ ফল প্রদান করে থাকে। এবার চলে আসবো পরবর্তী গ্রহ, যেটাকে বলা হয় আমাদের মানে ভোগ বাসনার কারক, সেটা হচ্ছে আমাদের শুক্রদেব। তো শুক্র হচ্ছে যে মানুষের ডিজার্ভের কারক। এই সময় শুক্র যদি সপ্তমভাবে অবস্থান করে তার মানে এই সময় দাম্পত্য জীবন খুব সুখের হয়। এরা মনের মতন মানে লাইফ পার্টনার পায়। লাভ রিলেশনের জায়গাটি খুব ভালো হয় এই সময়। লাভ রিলেশনের জায়গাটি বিবাহে পরিণত হয়। তাছাড়া দেখা যায় এই সময় জাতক জাতিকারা মনের মতন মানে জীবন সঙ্গী বা সঙ্গিনীকে পেয়ে থাকে। মনের মতন এরা স্বামী স্ত্রী মানে মানে পেয়ে থাকে। অর্থাৎ দেখা যায় যে এই সময় স্বামী স্ত্রী একে অপরের কাছ থেকে একটা সুন্দর সহযোগিতা এরা পায়। তাছাড়া দেখা যায় তাদের মধ্যে একটা ভালো বন্ডিং তৈরি হয়, হ্যাঁ। আর এই সময় এরা ভোগ বাসনা, প্লেজার, বেড সুখ এরা পরিপূর্ণ মাত্রায় প্রাপ্তি লাভ করে থাকে। তাছাড়া দেখা যায় এই সময় মানে দাম্পত্য জীবন তো সুখেরই হয়। আর এই সময় মানে জাতক জাতিকাদের বিজনেসের জায়গাটি খুব মানে খুব ডেভেলপ করে। এরা এই সময় বিজনেসের ক্ষেত্রে প্রচুর সাফল্যতা পেয়ে থাকে। এরা এই সময় প্রচুর অর্থ, প্রপার্টি, ধন সম্পদ, স্থাবর ভূ সম্পত্তি এরা প্রাপ্তি লাভ করে থাকে, হ্যাঁ। এইটা কিন্তু হয়। তাছাড়া দেখা যায় যে শুক্র হচ্ছে যে আমাদের লাক্সারিয়াসের মানে কারক, ভোগের কারক, ঠিক আছে। তাও এই সময় জাতক জাতিকারা একটা সুন্দর একটা লাক্সারিয়াস একটা হাই স্ট্যাটাস একটা মেনটেন করতে পারে। এরা মানে তাদের লাইফটাকে খুব হাই স্ট্যাটাসে বিলং করতে পারে, হ্যাঁ। এরা এ সময় প্রচুর দামি গাড়ি, বাড়ি, ভূমি, বাহন, ভবন এরা প্রাপ্তি লাভ করে থাকে, ঠিক আছে। তো সপ্তমভাবে শুক্র যদি অবস্থান করে তাহলে মানুষের জীবনে শুভ ফলই প্রদান করে, কিন্তু বলে না যে ভালোর পেছনে কিছু মন্দও লুকিয়ে থাকে। তাই এই সময় কিন্তু কিছু কিছু জাতক জাতিকারা কিছু অবৈধ সম্পর্কের মধ্যেও কিন্তু এরা জড়িয়ে যায়, যার কারণে দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে এদের লাইফে কিছু কিছু সমস্যা নেমে আসে। তা আমি এইটুকু বলতে পারি, সপ্তমভাবে শুক্র অবস্থান করলে এরা প্রচুর অর্থ প্রপার্টি মালিক হতে পারে এবং একটা লাক্সারিয়াস লাইফ ডিল করতে পারে, এইটুকু আমি বলতে পারি।
তা দেখুন, মঙ্গল হচ্ছে আমাদের বল বীর্যের কারক, যোদ্ধার কারক। মানে মঙ্গল হচ্ছে আমাদের মধ্যে একটা পরাক্রম শক্তি, হ্যাঁ, তৈরি করে দেয়। তা মঙ্গল যদি সপ্তমভাবে অবস্থান করে তাহলে মঙ্গল কিন্তু একটু নেগেটিভ ফলটাই কিন্তু প্রদান করে থাকে। কারণ মঙ্গল যদি সপ্তমভাবে অবস্থান করে তাহলে বিবাহের ক্ষেত্রে মানে বাধা তৈরি করে দেয়, সহজে বিবাহ হতে চায় না, ঠিক আছে? তাছাড়া দেখা যায় যে বিবাহ হলেও বিবাহের পরে দাম্পত্য জীবনে কলহ, বিবাদ, অশান্তি, একটা মানসিক সংঘাত, একটা ভুল বোঝাবুঝি, অনেক ক্ষেত্রে দেখা যায় কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা বিচ্ছেদের বাতাবরণও তৈরি করে দেয়। কিছু কিছু দাম্পতিদের মধ্যে একটা মানে ডিভোর্সের মানে একটা পর্যায়ে কেউ কেউ পৌঁছে যায়। এরকমও কিন্তু সিচুয়েশান হয়, যাদের বিশেষ করে মানে আহ, লগ্নে অর্থাৎ যদি চন্দ্র রাশিতে যদি মঙ্গল অবস্থান করে থাকে, ঠিক আছে? অর্থাৎ দেখুন, কারোর হয়তো কর্কট রাশি বা দেখা গেল ধনু রাশি, তা মানে যেটা মানে চন্দ্র সেটাই তো রাশি হয়। তা যদি রাশিতে মানে কারুর মানে চন্দ্র রাশিতে যদি মঙ্গল অবস্থান করে থাকে তাহলে তারা জন্মসূত্রে মাঙ্গলিক হয়। তাদের ক্ষেত্রে খুব আরও সমস্যা তৈরি করে দেয়, ঠিক আছে? তো আপনাদের এই সময় আপনাদের একটু সমস্যা তৈরি করে দেবে। আর দেখা যাবে যে লাভ রিলেশনের ক্ষেত্রে একটা সংঘাত, একটা ভুল বোঝাবুঝি, একটা সন্দেহের বাতাবরণ, অনেক সময় সম্পর্কের জায়গাটিতে ব্রেকআপও হয়ে যায়। তা মানে সপ্তমভাবে মঙ্গল অবস্থান করলে কিন্তু মানুষের মানে সাংসারিক দাম্পত্য জীবন, লাভ রিলেশনের জায়গাটিতে নানা রকমের ডিস্টারবেন্স, সংঘাত এইগুলো তৈরি করে দেয়। আর মনের উপরে ভীষণ একটা মানে হতাশ, ডিপ্রেশন, হ্যাঁ, মানে ক্রোধ, রাগ, জেদ এইগুলো কিন্তু অনেক সময় তৈরি করে দেয়। এই সময় দেখা যায় জাতক জাতিকারা সঠিক সিদ্ধান্ত নিতে পারে না, হ্যাঁ, এইগুলো তৈরি করে দেয়। এর পাশাপাশি আরেকটা জিনিস দেখা যায় যে এই সময় জাতক জাতিকারা ভীষণ প্রতিবাদী হয়ে যায়। প্রতিবাদী মেন্টালিটি, দেখা গেল মুখের সামনে কাউকে একটা বড় কথা বলে দিল। এই সময় তাদের মুখের মানে শব্দ চয়নটা একটু রুড হয়ে যায়, হ্যাঁ, মাইন্ডটা ফ্ল্যাকচুয়েট করে। তারা মানে তাদের দিমাগ, তাদের রাগ জেদ তাকে কন্ট্রোল করতে পারে না, যার কারণে এরকম সমস্যা তৈরি হয়। তার ফলে দেখা যায় যে কাছের মানুষ তাদের থেকে অনেকটা দূরে চলে যায়। আর এদের মধ্যে এই সময় একটা ডমিনেটিং মেন্টালিটি লক্ষ্য করা যায়। মানে এরা যেটা ভাববে সেটাই রাইট। এরা দেখবেন এই সময় পরিবারের পিতামাতা বলুন বা মানে গুরুজন, মানে যাই বলুন না কেন, মানে কারুর কথা এরা মানে সহজে শুনতে চায় না। আর কারুর কথা তখন দেখবেন ওদের ভালো লাগবে না, ওরা যেটা ভালো বুঝবে সেটাই মানে করবার চেষ্টা করে থাকে, ঠিক আছে? তো মানে সপ্তমভাবে মঙ্গল অবস্থান করলে মানুষের জীবনে কিন্তু একটু সমস্যা তৈরি করে দেয়। তার মানে এই সময় রিলেশনের জায়গা, লাভ রিলেশন, দাম্পত্য জীবন, হ্যাঁ, এই জায়গাগুলোতে ভীষণ ডিস্টারবেন্স তৈরি করে দেয়। তার মানে সপ্তমে যদি মঙ্গল অবস্থান করে তার মানে মাঙ্গলিক দোষের একটা নেগেটিভ ভাইবস জাতক জাতিকাদের ওপরে পড়ে। তা আপনাদের যদি কারুর মেটাল বাচ্চাটে সপ্তমে মঙ্গল থাকে, যদি সেই সময় আপনাদের বিবাহ ঠিক হয়, ধরুন আপনারা মাঙ্গলিক নন, কিন্তু যদি আপনাদের বিবাহ তৈরি হয় তাহলে সেই সময় আপনারা বিবাহটা করবেন না, তাহলে 2-3 মাস পরে আপনারা বিবাহটা করবেন। তাহলে দেখবেন এই মঙ্গলের নেগেটিভ এফেক্টটা আপনাদের দাম্পত্য জীবনে কিন্তু পড়বে না, ঠিক আছে? এবার চলে আসবো সপ্তমভাবে যদি বুধ অবস্থান করে তাহলে কী রকম ফলাফল প্রদান করে থাকে। দেখুন, বুধ হচ্ছে একটা মানে বালক গ্রহ, ছোট প্ল্যানেট, কিন্তু বুধের মধ্যে মানে ভীষণ একটা ট্যালেন্ট আছে, উপস্থিত বুদ্ধি আছে। বুধ হচ্ছে বুদ্ধির কারক, জ্ঞানের কারক, হ্যাঁ, বিজনেসের কারক, তাছাড়া রিলেশান, লাভ রিলেশান, বিবাহের কারক বুধকে কিন্তু ধরা হয়। তো যদি সপ্তমভাবে বুধ অবস্থান করে তাহলে দেখা যায় যে মানে বিবাহিত জীবনে নানা রকমের বাধা বিপত্তি তৈরি করে দেয়। দেখবেন এই সময় মানে সহজে বিবাহ হতে চায় না, বিবাহের ক্ষেত্রে বাধা তৈরি হয় অনেক সময়। মানে আহ, অনেকটা কথাবার্তা এগিয়ে গিয়েও দেখা যায় সেই সম্বন্ধটা ভেঙে যায়। দাম্পত্য জীবনে একটা কলহ, বিবাদ, অশান্তি, একটা মানসিক সংঘাত, ডিটাচমেন্ট, হ্যাঁ, এইগুলো কিন্তু তৈরি করে দেয়। এবং বিবাহের ক্ষেত্রে কিন্তু বাধা বিপত্তি তৈরি করে দেয়। দেখা যাচ্ছে যে বিবাহ
হতে মানে খুব লেট, খুব বিলম্ব তৈরি করে দেয়। পাত্রপাত্রীর যোগ্যতা থাকা সত্ত্বেও তারা মনের মতন সেই সময় ভালো পাত্রপাত্রী পেয়ে ওঠে না, ঠিক আছে? তাছাড়া দাম্পত্য জীবনে একটা সংঘাত, মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স এইগুলো অনেক সময় তৈরি করে দেয়। কিন্তু বলে না যে মানে একটা হাউজে একটা প্ল্যানেট সব দিক দিয়ে যে নেগেটিভ ভাইবস তৈরি করবে এমন কোনো কথা নেই। কিছু নেগেটিভ ফলও প্রদান করবে, আবার তার সঙ্গে কিছু পজিটিভ ফলও প্রদান করবে, ঠিক আছে? তা পজিটিভ ফলটা কী করে, যে সপ্তমভাবে যদি বুধ অবস্থান করে থাকে তাহলে আপনাদের ফিনান্সের জায়গাটি খুব এনহান্স করতে পারবেন। ফাইন্যান্সের জায়গাটি খুব স্ট্রং হয়। সেভিংসটা ভালো হয়। আর বিশেষ করে মানে বিজনেসের জায়গাটি খুব স্ট্রং হয়। এই সময় জাতক জাতিকারা বিজনেস পারপাসে প্রচুর সাফল্যতা পায়, প্রচুর অর্থ, প্রপার্টি, ধন সম্পদের মালিক হতে পারে, ঠিক আছে? তাছাড়া দেখা যায় যে মানে প্রচুর মানে তারা প্রপার্টির মালিক হতে পারে। হ্যাঁ, আবার এদের দেখা যায় যে একাধিক সোর্স ইনকাম তৈরি হয়ে যায়। দেখা যাচ্ছে যে একাধিক জায়গা থেকে তাদের হয়তো প্রচুর টাকা, অর্থ তাদের আসছে। তা আমি এইটুকু বলতে পারি যে ফিনান্সের জায়গাটি এবং বিজনেস প্রফেশনের জায়গাটি ভীষণ স্ট্রং হয় সপ্তমভাবে যদি বুধ অবস্থান করে। কিন্তু দাম্পত্য জীবন, লাভ রিলেশনের জায়গাটিতে খুব ডিস্টারবেন্স তৈরি করে দেয়, ঠিক আছে? নিশ্চয়ই আমি বোঝাতে পারলাম, কারণ আমি মেন কথাটুকু বলছি। ডিটেলস বলতে গেলে 9টি গ্রহকে নিয়ে আলোচনা করতে গেলে ভিডিওটা প্রচুর মানে লেন্দি হয়ে যাবে, খুব বড় হয়ে যাবে না? তার কারণে আমি সংক্ষেপেই বলবার চেষ্টা করছি। ইম্পর্টেন্ট যে কথাগুলো সেগুলোই আমি বলবার চেষ্টা করছি। এবার চলে আসবো চন্দ্র। সপ্তমভাবে যদি চন্দ্র অবস্থান করে তাহলে মানুষের জীবনে কী ধরনের ফলাফল প্রদান করে থাকে। এবার আলোচনা করব, বলতে ভুল হয়ে গেছে, চন্দ্র তো বলা হয়ে গেছে, এবার বলবো রবি। সপ্তমে যদি রবি অবস্থান করে তাহলে দাম্পত্য জীবনে এবং লাভ রিলেশনের ক্ষেত্রে একটু সমস্যা, একটু বাধা বিপত্তি, সংঘাত এগুলো তৈরি করে দেয়। তাছাড়া দেখা যায় দাম্পত্য জীবনে, লাভ রিলেশনে অনেক সময় একটা সংঘাত, বিচ্ছেদও কিছু কিছু ক্ষেত্রে তৈরি করে দেয়। তাছাড়া দেখা যায় এই সময় জাতক জাতিকারা ভীষণ অ্যাগ্রেসিভ হয়ে যায়। হ্যাঁ, রবি হচ্ছে আমাদের আত্মার কারক, বল বীর্যের কারক। তার মানে কি, রবি হচ্ছে তার মধ্যে একটু রাগ, জেদ, হ্যাঁ, একটু বেশি মাত্রায় থাকে। রবি হচ্ছে যে তার নিজের অধীনে সে থাকতে পছন্দ করে। তার মানে কি, তার মধ্যে একটা ডোমিনেট একটা নেচার তার মধ্যে লক্ষ্য করতে পারা যায়। সেই কারণে দেখা যায় অনেক সময় অনেকের কথার সেটাও হতে পারে স্বামী বা স্ত্রী বা পিতামাতা, হ্যাঁ, বন্ধুবান্ধব, ফ্রেন্ড সার্কেল। অনেক সময় কি হয়, অন্যের কথার অতটা গুরুত্ব বা প্রায়োরিটি অনেক সময় দেয় না, যার কারণে এদের সম্পর্কের জায়গাটিতে একটু সংঘাত তৈরি করে দেয়। স্বামী স্ত্রীর মধ্যে একটা ইগোর প্রবলেম তৈরি হয়, যার কারণে দাম্পত্য জীবনে একটু কলহ, বিবাদ, অশান্তি এইগুলো কিন্তু তৈরি করে দেয়, ঠিক আছে? এবার চলে আসব নেক্সট প্ল্যানেট। দেখুন, বুধ হচ্ছে একটা বালক গ্রহ। তা বুধের মধ্যে রয়েছে ভীষণ ট্যালেন্ট, ভীষণ মেধা, এবং বুধের মধ্যে একটা এদের মধ্যে একটা চাতুর্যতা আছে, হ্যাঁ, এবং এদের ভীষণ উপস্থিত বুদ্ধি। এরা ভীষণ মেধাবী হয়, ভীষণ ট্যালেন্ট হয়। বুধ যাদের খুব শুভ অবস্থানে থাকে, তা বুধের জাতক জাতিকারা ওদের মধ্যে একটা শিশুসুলভ মেন্টালিটি লক্ষ্য করতে পারা যায়, ঠিক আছে? যতই বয়সটা বেশি হোক না কেন, দেখবেন ওদের একটা নেচার, একটা মেন্টালিটি একটা শিশুর মতন। আর ওদের মনটা ভীষণ স্বচ্ছ হয়। আর ওরা ভীষণ বুদ্ধিমান, জ্ঞানী এবং ভীষণ মেধাবী প্রকৃতির হয়ে থাকে। তা সপ্তমে যদি বুধ অবস্থান করে, তার সপ্তম ভাব থেকে আমরা ব্যবসা, বিবাহ, দাম্পত্য জীবন এইগুলোই আমরা তো বিচার করে থাকি। তা সপ্তমভাবে যদি বুধ অবস্থান করে তাহলে বিবাহের ক্ষেত্রে কিন্তু সমস্যা, বাধা বিপত্তি তৈরি করে দেয়। এই সময় বিবাহ হতে একটু বিলম্ব তৈরি হয়, বাধা তৈরি করে দেয়, সঠিক সময়ে বিবাহ হতে চায় না, বা হয়তো অনেকটা কথাবার্তা এগিয়ে গিয়েও সেই সম্বন্ধটা ভেঙে যায়, ঠিক আছে? তাছাড়া দেখা যায় দাম্পত্য জীবনে
একটা সংঘাত, একটা মেন্টাল ডিস্টেন্স, একটা ফিজিক্যাল ডিস্টেন্স, একটা সন্দেহের বাতাবরণ, এইগুলো কিন্তু তৈরি করে দেয় স্বামী স্ত্রীর মধ্যে। সেই ভালোবাসার মানে বন্ডিংটা, মেল বন্ধনটা অতটা ভালো থাকে না। দেখবেন আগে অনেকটা ভালো ছিল, স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালো রোমান্টিক, তাদের মধ্যে একটা প্লেজার, ভোগ বাসনা সব কিছুই তাদের মন মানসিকতাটা ভীষণ ভালো ছিল, একে অপরকে ভালো বুঝতো, ঠিক আছে। কিন্তু দেখা যাবে যে সপ্তমে মানে যখন এই বুধ অবস্থান করবে তখন কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে একটা সংঘাত, একটা সন্দেহের বাতাবরণ এইগুলো কিন্তু তৈরি করে দেয়, ঠিক আছে। তাই এই নেগেটিভ ভাইবসটা কিন্তু খুব অল্প সময়ের জন্য, আপনারা তো ভয় পাবেন না। আর এর পাশাপাশি দেখতে পাওয়া যায় যে সপ্তমে বুধ অবস্থান করলে বিবাহের ক্ষেত্রে এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটু সমস্যা, ডিস্টারবেন্স, একটা অবস্ট্রাগল এইগুলো তৈরি করে দেয়। কিন্তু মানে বিজনেসের জায়গাটি ভীষণ স্ট্রং করে। এই সময় জাতক জাতিকারা বিজনেসে প্রচুর সাফল্যতা পায়। এই সময় প্রচুর অর্থ, ধন, সম্পদ, প্রপার্টির, স্থাবর ভূসম্পত্তির এরা মালিক হতে পারে এবং এদের মানে ইনভেস্টের জায়গাটি খুব স্ট্রং হয়। এরা যে খাতে ইনভেস্টমেন্ট করুক না কেন, সেটা শেয়ার মার্কেট হোক, হ্যাঁ, যাই হোক না কেন, বা স্টক মার্কেট হোক, তারা কিন্তু প্রচুর গেনার হতে পারে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর এরা কিন্তু একাধিক প্রপার্টির মালিক হতে পারে, ঠিক আছে। একটা কথা আছে না যে মানে যে কোনো জিনিস সে একটা দেয় আর একটা নেয়। তা গ্রহের ক্যারেক্টারটাই এই, মানে আমাদের জীবনে একটা জিনিস দেবে, ভালো কিছু দেবে, আবার মানে আমাদের জীবন থেকে ভালো কিছু একটা আবার নিয়ে যাবে। তার মানে ভালো কিছু দিয়ে আর একটা নেগেটিভ ভাইবস আমাদের লাইফে দিয়ে চলে যায়। এটাই কিন্তু গ্রহেদের খেলা। সেই কারণেই তো বলা হয় যে আমাদের জীবনটা তো এই ৯টি গ্রহের মানে এই নবগ্রহের চক্রেই আমাদের জীবনটা চলছে, ঠিক আছে। তা আমরা প্রত্যেকটা মানুষ কেউ প্ল্যানেটের বাইরে নই, ঠিক আছে। যার কারণে আমাদের মনের পারসেপশান, আমাদের এথিক্স, আমাদের চিন্তা ভাবনা, আমাদের কর্ম, কেরিয়ার, দাম্পত্য জীবন, প্রফেশন, আমাদের হেলথ সব কিছুই কিন্তু এই ৯টি গ্রহ আমাদের মানে জীবনযাত্রাকে কন্ট্রোল করে, ঠিক আছে, পরিচালনা করে। তা আমরা নিজেরা কখনোই পরিচালিত হতে পারি না, গ্রহের দ্বারাই মানুষ পরিচালিত হয়, ঠিক আছে। তো মানে সপ্তমে বুধ অবস্থান করলে মানে আপনার ফিনান্সের জায়গাটি খুব এনহান্স করে, হ্যাঁ, মানে আপনাদের দেখবেন আর্থিক দিকটা খুব স্ট্রং করবে। কিন্তু ওই যে বললাম যে বিবাহ, দাম্পত্য জীবন, লাভ রিলেশনের জায়গাটিতে একটু সমস্যা, ডিস্টারবেন্স কিন্তু তৈরি করে দেবে। তা যাই হোক, আমার ভিডিওটি আপনাদের কতটা ভালো লাগলো কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব। আর আপনারা কী ধরনের ভিডিওগুলো পেতে চান আপনারা জানাবেন, আমি সেই ভিডিওগুলো নিশ্চয়ই আপনাদেরকে দেব। একটু দেরি হলেও আমি দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, আমার আলোচনাটা আপনাদের কেমন লাগলো আপনাদের মতামত জানাবেন। আর আমার সীমিত জ্ঞানে আমি যেটুকু পারলাম আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম। তাহলে আজ আসি, আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব। নমস্কার, জয় মাতারা।